চকের বোম ফাটতে দেবে না। মমতা ওকে লাকাব দিয়েছে, মমতা ওকে লাকাব দিয়েছে, স্টাম্প দিয়েছে, স্টাম্প কি বোমবাদা শওকত মোল্লা। তার মানে উনি বোম না বাজলে বাঁচতে পারবে না। বোম মেরে ধূলিসাৎ করে লুটদাজ করে ধ্বংস করে মানুষের অধিকার ছিনিয়ে নেবে, মানুষের অধিকার ছিনিয়ে ভোটকে ছিনিয়ে নেবে, গুন্ডামি করে ছিনিয়ে নেবে। এই স্টাম্পটা মমতা ব্যানার্জি সাহেব কাফের শওকত মোল্লাকে দিয়েছে। জাহান্নামের কুত্তা শওকত মোল্লাকে এই স্টাম্পটা মমতা ব্যানার্জি দিয়েছে। ওই জায়গা থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত মোল্লা সরতে পারবে না, কোনো জায়গায় সরতে পারবে না, ওকে ওই বোম মারতেই হবে। চকের মানে বহুত বোম মারে, বহুত অত্যাচার করবে। এই শওকত মোল্লাকে যে স্টাম্প দিয়েছে, ওই স্টাম্প মরণের আগে অবধি ও ভুলবে না, বলে দিচ্ছি আমি। ভাঙড়ে যে তৃণমূলকে ভোট দেবে না তাকে সুযোগ সুবিধে দেবে না, অতএব লক্ষ্মী ভাণ্ডার দেবে না, তাকে ঘর দেবে না, এটা দেবো না, ওটা দেবো না। এটা তো যেন ওর বাবার জিনিস, কাফের শওকত মোল্লার বাপের জিনিস। ও বাপের ঘর থেকে যেন দিচ্ছে, মমতার বাবার জিনিস দিচ্ছে। সম্পত্তির টাকাটা মমতার বাবারও নেই আর শওকত মোল্লারও ব্যাপারে নেই। এসব বুলি মেরে কিছু হবে না, এই ধমকানি চমকানিতে কিছু হবে না। মানুষ চেয়ে দেখছে অন্যদিকে, তোমার ওই ভিক্ষার আশাই থাকে না, তোমার ভিক্ষার আশাই থাকে না। এটা বাংলার মানুষ চেয়ে রেখেছে, জেনে গেছে। অতএব ওই ভিক্ষা প্রয়োজন নেই, কি বুঝলেন? অতএব কিন্তু ওটা আমাদের সম্পদ, আমাদের জনগণের, আমাদের ট্যাক্সের টাকা। আপনারা যে যা পারবেন নিয়ে নেবেন, যে যা পারবেন মুচিলে নিয়ে নেবেন, কি বুঝলেন? বুঝতে পেরেছেন? নিয়ে তারপরে ইলেকশনের সময়, ভোটের সময় যে ওখানে যে উচিত জবাবটা দিয়ে দেবেন। মরণের আগে অবধি এই ভাষা কখনো না বলতে পারে, কি বুঝলেন? ওনার মানে দলটা কুক্ষিগত, কি বুঝলেন? তৃণমূল দলটা উনি কুক্ষিগত। তৃণমূল দলের কি মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি সাহেব। তারা অন্য দলমত যা আছে তাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেই, তারা পাবে না, কি বুঝলেন? তাদেরকে বাদ দিয়ে দাও। তারা আগামীতে তাহলে আবার যে ক্ষমতা আসবে তাহলে কি হবে? পজিশনটা তাহলে তুমি এখন থেকে তৈরি করে দিতে চাইছো। মনে রেখে দেবেন, অন্য কোনো সরকার যদি পশ্চিমবাংলায় আসে এ কাজ হবে না। বামফ্রন্ট সরকার থাকতে সে সময় মনে রেখে দেবেন, তারা কংগ্রেস, তৃণমূল, বিজেপি সকলকে, সব দলমতের মানুষকে সমানভাবে দিয়ে গেছে। কেউ বলতে পারবে না আমরা পাইনি। বামফ্রন্ট সরকারকে বাংলার মানুষ সরিয়েছিল, কারণ কি? অত্যাচারের জন্য নয়, জুলুমের জন্য নয়, চিটিংবাজির জন্য নয়, ডাকাতি করার জন্য নয়, চুরি করার জন্য তারাই নেই। বাংলার মানুষ চেয়েছিল 34 বছর বামফ্রন্ট সরকার আছে, একবার পরিবর্তন করে দেখি, পরিবর্তন করার উদ্দেশ্যে আজকে বাংলার মানুষ বামকে সরিয়েছিল। এই পরিবর্তন নয়, পরিবর্তন মানে করে যে এই যে পরিবর্তন করে চোর তেড়িয়ে ডাকাতকে নিয়ে আসা হয়েছে, আজ দেশটাকে ধূলিসাৎ করা হয়েছে, বাংলার মানুষ ধরে বেড়েছে। কিন্তু বাংলার মানুষ এখন আবার সেই জায়গায় ফিরে আসতে চাইছে, যারা চলে গেছিল বাম থেকে বেরিয়ে। আমি এ কথা বলতে চাই, ঘরের ছেলে ঘরে ফিরে এসো, তোমরা ঘরের ছেলে ঘরে ফিরে এসে তোমাদের অধিকার তোমরা বুঝে নেবে। নিশ্চয়ই তোমরা চাকরি, শিল্প, কর্ম, কৃষি হবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি আমি। আপনারা ঘরের ছেলে ঘরে ফিরে আসেন, ইনশাল্লাহ আগামীতে পাবেন। অতএব সকলে মিলে এই যে চোর, তৃণমূল চোর, কি বুঝলেন? কয়লা চোর, গরু চোর, কি বুঝলেন? চাকরি চোর, কি বুঝলেন? কাটতে পারবেন? মরণের আগে অবধি পারবেন কাটতে। অতএব এই চোর তেড়িয়ে বাংলায় শান্তি ফিরিয়ে আসেন, বাংলায় মানুষের অধিকার ফিরিয়ে আসেন। আমার দেখুন, আপনার একটা কথা, কি কথা? স্কুলে যে ছেলেপুলেরা পড়ে, লেখাপড়া করে, তাদের জন্যে উনি নাকি আবার দিচ্ছে 1,500 টাকা, 1,500 টাকা করে দিচ্ছে। বেকার ভাতা
তোমরা বেকার ভবঘুরে হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমরা ভবঘুরে হয়ে চারিদিকে বোমবেটো হয়ে ঘুরে বেড়াচ্ছ, লেখাপড়া শিখেছ, হ্যাঁ মাধ্যমিক পাস করছে, এমএ পাস করছো, বিএ পাস করছো, কী দেবো? হ্যাঁ বেকার ভাতা তোমরা ১,৫০০ টাকা, অতএব রোজ কত? ৫০ টাকা রোজ। খাও দাও, হ্যাঁ বম করে ঘোরাও, হ্যাঁ বিড়ি খাও, সিগারেট খাও, চা খাও, পান খাও, হ্যাঁ ৫০ টাকা টাকা নিয়ে খাও আর ঘুরে বেড়াও। হ্যাঁ তবে টাকা মরে জীবনটা বরবাদ করে দিলে, শেষ করে দিলে, এদের লাইফ বরবাদ করে দিলে আর চাকরি এরা হবে না। হ্যাঁ মানুষ মনে রেখে দেবেন, এই যে ছেলেগুলো আগামীতে আর মেয়ে দেখে দেবে, এদের বিয়ে শাদী হবে আর এদের বিয়ে হবে? কে মেয়ে দেবে? ৫০ টাকা রোজ কি বুঝলেন ইনকাম, ৫০ টাকা ওখানে, ওর সঙ্গে বিয়ে দেবে না। মেয়ের মা বাবেরা কি বলবে? ওর সঙ্গে যে বিয়ে দিয়ে দেওয়া হয়, মেয়ের গলায় কলসি দিয়ে ডুবে মেরে ফেলা ভালো, তো বিয়ে ওই ছেলের সঙ্গে দেবে না, লাইফটা বরবাদ হয়ে গেল, মেয়েও দেবে না। হ্যাঁ অতএব এই জীবনগুলো বরবাদ হয়ে গেল। একটা কথা মনে রেখে দেবেন, আপনারা যে ভিখারিরা ভিক্ষা চেয়ে বেড়ায়, কলকাতায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা চায়, হ্যাঁ এবং দরবারে এসে সব ভিক্ষা চায়, হাত পাতরি মানুষ 10, 20, 50, 100 দিয়ে থাকে। একটা ভিখারি ইনকাম করে কত? 800, 700, 1000, 500 টাকা ইনকাম তারা করে। 500 টাকার নিচে কোনো ভিখারির ইনকাম নেই, 500-র ঊর্ধ্বে আছে ইনকাম করে, বুঝলেন? মাসে তাহলে কত হাজার ইনকাম করছে। মানুষ এই ভিখারি মেয়েদের ছেলেদের সঙ্গে বিয়ে দেবেন, শান্তি থাকবে, সুখে থাকবে, আরামে থাকবে। ওই শিক্ষিত ছেলে, বুঝলেন, ওই শিক্ষিত ছেলে ভাতা 50 টাকা ভাতা দেখে ওই ছেলের বিয়ে সাজিয়ে দেবেন না, দিলে লাইফটা বরবাদ হয়ে যাবে, জীবনটা বরবাদ হয়ে যাবে। অতএব ওই ভাতা লাথি মেরে টান মেরে ফেলে দেন, ওই ভাতায় হাত দেবেন না। আপনার জীবনটা বরবাদ করে শেষ করে দেওয়ার জন্যে এই কৌশল, হ্যাঁ ষড়যন্ত্র মমতা ব্যানার্জি সাহেব এই কাজ করেছে। অতএব চাকরি চান, কর্ম চান, শিল্প চান, জীবনটার ভবিষ্যৎ কোথা? এদের ভবিষ্যৎগুলো শেষ করে জীবনটা বরবাদ করে দিয়েছে এই মমতা ব্যানার্জি, আরও জীবন বরবাদ করবে। ভিক্ষা দিতে যাবেন না, অতএব পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মুসলমান হুড়হুড়কে বেরিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ হিন্দু ভাইরা হুড়হুড়কে বেরিয়ে চলে যাচ্ছে, থাকতে পারছে না, যার কারণে ভিক্ষা দাও, ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আর মসজিদ মন্দির এটা করছে কেন? হিন্দু ভোট টানার জন্যে, হিন্দু ভোট টানার জন্যে। খবরদার হিন্দু ভাইরা, মনে রেখে দেবেন আপনারা, হ্যাঁ খবরদার, বাঁচেন আপনারা, বাঁচুন আপনারা। চাকরি আপনাদের কি হলো? মুসলমানদের চাকরি নেই, বাদ দিয়ে দেন। হিন্দু ভাইদের চাকরি কই? হিন্দু ভাইরা আপনারা বড় আশা করে লিখেছিলেন, বিজেপি এলে চাকরি হবে, তৃণমূল এলে আমার চাকরি হবে, আপনার চাকরি কই? মুসলমানদের চাকরি দরকার না, ঠিক আছে বাদ দেন, বাদ দেন। হিন্দু ভাইরা চাকরি পান না কেন? আপনার চাকরি কি হলো? জীবনটা আপনাদের বরবাদ করে দিয়ে শেষ করে দিলে। এই পশ্চিমবাংলায় আপাতত যত চাকরিজীবী আছে, যত প্রশাসন আছে, সমস্ত প্রশাসনদের চাকরি বামফ্রন্ট সরকার দিয়ে গেল, যারা সব চাকরি অফিসে করে সে সমস্ত সব চাকরি কাজ করতে এটা বামফ্রন্ট সরকার দিয়ে গেছে, বামফ্রন্ট সরকারের দেওয়া চাকরি। তাহলে ইনি কোথায় চাকরি দিলেন? ইনি চাকরি দেয়নি, ইনি খালি চাকরি থেকে বরখাস্ত করছে, চাকরি যাতে না হয় স্কুল কলেজ বন্ধ করছে, জীবন বরবাদ করে দিলে। আগামী তাড়ান, এই তৃণমূলকে তাড়ান, দেশকে বাঁচানোর জন্য তৃণমূলকে একটা ভোট দেবেন না আপনারা, খবরদার সাবধান হবেন। তৃণমূলকে একটা ভোট দেবেন না আপনারা, তার দেশ বাঁচবে, দশ বাঁচবে, হ্যাঁ মানুষের জাতি বাঁচবে, এ কথা আমি বলতে চাইছি।